আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ও যাই হোক, আমাদের চ্যানেলে আসছেন, কিভাবে, কোথা থেকে কিভাবে আসলেন? কারো মাধ্যমে নাকি? আসলে আগে থেকে আমি জানতাম না। তো হচ্ছে আমার জেলা রংপুর, আমার নাম পিঙ্কি। রংপুর আমার নানা বাসা, আমার মা মানে আমার জেলা হচ্ছে বগুড়া, আর আমার নাম পিঙ্কি। আচ্ছা। আমার বাবা মারা যাওয়ার পরে হচ্ছে আমি অনেক দিন আসলে খুব ডিপ্রেশনে ছিলাম। যে বাবা দেখাশোনা করতো, ডিভোর্স হওয়ার পরে সে বাবা মারা গেছে। মা তো তো একটা মানে সেও অসুস্থ, তার মন মানসিকতা ভালো না। তো সব মিলায় আসলে বোনের বাসা বেড়াইতে আসছিলাম, বোনের মানে শ্বশুর বাসায় বেড়াইতে আসছিলাম। বেড়াইতে এসে আপনাদের মানে একজনের মাধ্যমে জানতে পেরে চলে আসলাম যে কথাগুলো শেয়ার ওখানে করি। গেলে কিছু সাড়া পাওয়া জি, যায়। তা যাই হোক, আপনি কততম? আপনার ভাই বোন কয়জন? আমি হচ্ছে 3 নাম্বার। আমার ছোটো বোন, তারও বিয়ে হয়ে গেছে, সবার বিয়ে হয়ে গেছে। শুধু আপনি বাকি হ্যাঁ, আছেন? আমার তো বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। তো আসলে লজ্জা লাগে, সবাই সংসার করতেছে আর আমি ওদের সাথে মানে ছোট হয়ে আসছি বিভিন্ন বুঝতে দিক পারছি, দিয়ে। মানে নিজের হ্যাঁ, কাছে অনেক ছোট মনে জি, হচ্ছে। না, অনেক খারাপ লাগছে। আর স্বামী তো অনেক ছিল, মানে ফাজিল ছিল বা নষ্ট ছিল, এজন্য সংসার করা হ্যাঁ, হয়নি না। মানে সে এমন নষ্ট হয়ে গেছে যে আমি তার জন্য অনেক কিছুই করছি, তাকে তারপর ছাড়তে চাইনি, তারপর ফ্যামিলির বিরুদ্ধে যেও তার সাথে সংসার করছি। কিন্তু লাস্টে তার এত তাও ফিরাতে পারেন নাই। মানে সমুদ্র পরিমাণ সমস্যা, টাকা পয়সা, আর্থিক মানসিক সব সাপোর্ট দিয়েও তাকে আমি ভালো করতে ভালো পারিনি। রাখতে পারেন নাই। শেষে আমি বাধ্য হয়েছি। বাধ্য হয়ে যায় আপনি সাইড কাটছেন, এই তো। তো জি, এখন যদি আপনার কোনো ডিভোর্সি ভাই আপনাকে বিয়ে করতে চায়, তাহলে তো করবেন নাকি? অবশ্যই। যদি আমার মতো যদি কোনো ছেলে থাকে যে তারও মনে অনেক দুঃখ, তার বউ চলে গেছে বা বউ মারা গেছে, সেও যদি একটা তো সংসার চায়, অবশ্যই আমি এরকম একটা তো তাহলে ছেলেকে। আপনার দুঃখ ভাগ করে নেবেন, এই তো। জি, দুজনকে ভালোবাসবেন, জি, দুজনকে চিনবেন, জানবেন, দুজনে কষ্ট দুজন ভাগ করে নেবেন, এরকম চাচ্ছেন নাকি? অবশ্যই। আচ্ছা, আপনার বাড়ি হচ্ছে বগুড়ায় না? জি, যদি বরিশাল থেকে আপনার সম্বন্ধ বা বিয়ে শাদীর ব্যাপারটা আসে, দেশের তাহলে আপনি যে নেবেন? কোনো জেলা থেকে আসুক বা দেশের বাইরে থেকে আসুক, সেটা আমার কোনো কোনো আপত্তি নাথিং, নেই। কোনো সমস্যা নেই। আমার সমবয়সী বা আমার থেকে যদি বয়সে একটু বেশি হয় বা যে ধরনের ছেলে হোক, সে যদি ভালো হয়, আমি সব কিছু জেনে নিয়ে যদি হচ্ছে সে আমাকে মেনে নিতে পারে, তাহলে আমি অবশ্যই তার সব কিছু আপনার শুনে মেনে আমি নিয়ে আপনি রাজি হব। সুন্দর করে খাবেন, জি, ওই তো। তো যাই হোক, আপনার যত ফ্যামিলির মধ্যে ভালো লাগে, মানে যদি আপনার ননদ নংশাস শ্বশুর শাশুড়ি সবাই থাকে, তাদের সাথে কি খারাপ রিয়াক্ট করবেন নাকি? না, কখনোই না। বাজে রিয়াক্ট কারণ করবেন না? হচ্ছে আমি যদি তাদেরকে একটা নিজের মা বোনের মতো মনে করি, তাহলে অবশ্যই তারা হাজারো খারাপ হলেও আমাকে একবার হলেও আমি ভালো ভালো, দৃষ্টিতে দেখবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, আপনার স্বামী যদি প্রবাসী থাকে, আপনাকে বিয়ে সাথে করে বাংলাদেশে রেখে যান, 3 বছর 2 বছর পরে আসবে, তাহলে কি স্বামীর হকটা আরেকজনকে দিবেন কিনা? চরিত্র না, খারাপ হবে কিনা? কখনো না। কারণ একটা মেয়ে কখনোই সংসার নষ্ট করতে দেয় না। যখন তার একবার সংসার নষ্ট হয়ে যায়, সে কিন্তু দীর্ঘদিন মানে যেমন আমি দীর্ঘদিন একা থাকার পরে কিন্তু স্বামীর অভাবটা বুঝছি। তা আমি কখনোই চাবো না যে আমার আমার কারণে আবার আমার দ্বিতীয়বার সংসারটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আপনি তো ফোন কেনেন নি আদৌ নাকি? না, ফোনই মেয়েটা কোনো হয় ফোন না। নাই, মেয়েটা খুবই ভালো, নামাজ কালাম পড়ে এবং অনেক শিক্ষিত মেয়েটা খুবই ভদ্র। যাই হোক, যে কোনো কারণবশত স্বামীটা নষ্ট ছিল, ভালো ছিল না, এর জন্য ডিভোর্স হয়ে গেছে। তো যাই হোক, মেয়েটা কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমাদের দ্বারাই তাকে পাবেন। ইমো হোয়াটসঅ্যাপ থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।